কি হয়েছিল? তেমন কিছুই নয়, 2-4 বার স্টার্ট দিতেই আপনা আপনি ঠিক হয়ে গেল দেখলাম। এ তো অদ্ভুত কেস। আর বলবেন না দাদা, এ গাড়ি নিয়ে বিরক্তি ধরে গেল। একটা বাজলো, আজকে পুরো ঘুম চৌপাট। আচ্ছা রতন, তোমাদের তো এই রাত জাগার অভ্যেস আছে নাকি? এ কি কি হচ্ছে, কি হচ্ছে দাদা, এ কি হচ্ছে? বিস্ফারিত চোখে তাকিয়ে দেখি স্টিয়ারিং আপনা আপনি ঘুরতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে যেন সবকিছু ওলট পালট হয়ে গেল। দেখলাম রতন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমি স্টিয়ারিং চালাতে পারছি না কেন, স্টিয়ারিং চালাতে পারছি না কেন, এই কি কাণ্ড, এই কি ব্রেকও কাজ করছে না, ব্রেকও কাজ করছে না। ওর চোখ থেকে বোঝাই যাচ্ছিল আমরা বড় বিপদে পড়েছি। যে কোনো মুহূর্তে আমরা ছিটকে পড়বো। কোনোভাবে এটি আর কন্ট্রোলের মধ্যে নেই। আসন্ন ভয়ানক ভবিষ্যৎ দুর্ঘটনার কথা ভেবে আমরা কাঁপতে শুরু করলাম। ঝড়ের বেগে ছুটতে ছুটতে ট্রাকটা হঠাৎ একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো। ব্যাস, তারপর সব অন্ধকার। ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না। জ্ঞান ফেরার পর দেখলাম ড্রাইভিং সিটে রতন নেই। শরীরে নানা জায়গায় চোট। কোথায় গেল গাড়ির? রতন, কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি এখানে এই স্কুলের মধ্যে বড্ড বিপদে পড়েছি, দয়া করে আসুন, উদ্ধার করুন আমায়। বুঝতে পারলাম ওই ভগ্নপ্রায় স্কুলের ভিতর থেকে এই রতনের আওয়াজ আসছে। কিন্তু ওখানে কি করছে? ও কি রাত্রিরে থাকবার বন্দোবস্ত করতে গিয়েছিল? আমি আর বিলম্ব না করে সেদিকে ছুটলাম। পরিত্যক্ত স্কুলের ভিতরটা একেবারে নিষ্কালো অন্ধকার। কোথা থেকে যেন অল্প একটু আলোর চিলতে একটা দেওয়ালে এসে পড়েছিল। চারপাশে শ্মশানের নীরবতা, গা ছমছমে একটা আবহাওয়া। বুকের বাঁ দিকটা হৃৎপিণ্ডটা উচ্ছৃঙ্খলভাবে লাফাচ্ছে। কোন রকমে অন্ধকারে ধীর পা ফেলে হাতড়ে হাতড়ে একটা সিঁড়িতে পা রাখলাম। রতন, এই রতন, তুমি কোথায়? এই তো স্যার, এইখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসুন তাড়াতাড়ি। ভাঙা রেলিং ধরে এগিয়ে গেলাম। অন্ধকারে দোতলার একটা ঘরের দরজা খোলা মনে হলো। আন্দাজে পা ফেলে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকিয়ে আমার হাত তাড়াম খাঁচা ছাড়া হয়ে গেল। দেখি একটা বডি সিলিং ফ্যান থেকে ঝুলছে। অন্ধকারে মুখটা স্পষ্ট হলো না। এই কি কার বডি? রতন? আমার মাথা ঝনঝন করছে। কি হলো দাদা, আসুন, আমার খুব খুব কষ্ট হচ্ছে। রতন, রতন কোথায় তুমি? একরকম ছুটে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। এদিকে আসুন স্যার, এদিকে। কিন্তু কোথায় ছুটলাম ঠিক বুঝলাম না। গিয়ে দরজা ঠেলে ঢুকে পড়লাম একটা অন্ধকার ঘরে। মাকড়সার ঝুল চামচিকে আর ধুলোয় ধুলোময় সে ঘর। একটা ভাঙা জানলা দিয়ে সে হালকা আলো আসছিল। চাঁদ নাকি কোনো লাইটের আলো বুঝতে পারছিলাম না। তারপর আমার সাথে যা ঘটলো তা একেবারে অপ্রত্যাশিত। সেই আলোর রেখা ভেদ করে বেরিয়ে এলো 5টা ধরহীন মুন্ড। ওরা আমার দিকে এগিয়ে এলো। ওরা যেন আমাকে ঘিরে ফেলছে। এই দেখ, একজন মানুষ আমাদের বন্ধু হতে এসছে। কতদিন পর একটা গোটা মানুষ এখানে এলো, কিন্তু ওর তো এখনো পুরো বডিটাই আছে দেখছি। তাতে কি, ওকে আলাদা করে দিতে কতক্ষণ লাগে? তারপর হেডমাস্টারের কাছে নিয়ে যাব। এই মানুষগুলোকে দেখলে বড় রাগ হয়। নে, এবার ওকে ঝটপট আমাদের দলে নিয়ে আয় তো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কি করেছি? কতদিন পর একটা মানুষ পেলাম, তাকে কি এমনি এমনি ছাড়া যায়?
অবস্থাটা মোটেও ভালো নয়। বেশ টের পেলাম, কিন্তু এখন কি উপায়? এদের থেকে এত সহজে নিস্তার আমি পাবো না, আমি জানতাম। এরা ভয়ঙ্কর, বিভৎস। ঠিক তখনই আমার পকেটে থাকা একটা লঙ্কার গুঁড়োর প্যাকেটের দিকে আমার চোখ পড়ল। কোম্পানি থেকেই দিয়েছিল ডেমো হিসেবে। আমার তখন ওটাই ভরসা, যা হয় হবে। আমার শরীর, হাত পা তখন কাঁপছে থরথর করে। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে পকেট থেকে প্যাকেটটা বের করে ওদের দিকে গুঁড়োটা ছুঁড়ে মারলাম। মরে গেল, মরে গেল। কি ছোট মারলি? মূর্তি যেন ওর মুন্ডগুলো গুঁড়ো হয়ে মিশে গেল কোথায়। এই সুযোগ সামনের দেওয়ালে একটা জরাজীর্ণ জানলা দেখতে পেয়েছিলাম। সমস্ত শক্তি সঞ্চার করে পা দুটোকে একরকম শটানে টেনে নিয়ে এক লাফ দিয়ে পাইপ বেয়ে সেই জানলা দিয়ে গলিয়ে একদম নিচে পড়লাম। কোনোদিকে ভাববার কোনো অবকাশ ছিল না। পায়ে চোট পেলাম মনে হলো, কিন্তু দাঁড়ালাম না একদমই। ওরে থর থর পালালো রে, পালালো। ওরা ছুটে আসছে। এক ছুটে আমি সেই জায়গা থেকে পালালাম। ছুটতে গিয়ে হাইওয়েতে গিয়ে উঠলাম। তারপর কিভাবে যে বাড়ি পৌঁছেছিলাম সে আমি ছাড়া কেউ জানে না। সে রাতের কথা আজ ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। বছর কয়েক পর একদিন অফিস শেষ করে বাইকের পেট্রোল ভরাতে একটা পাম্পে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সেই ট্রাক ড্রাইভারকে, রতন। তাকে দেখেই যার পড়ানায় বিস্মিত হলাম। আরে রতন না? আরে আপনি, আপনি বেঁচে আছেন? তুমি বেঁচে আছো? তারপর সেই অলৌকিক ঘটনার কথা বললাম রতনকে। ও হকচকিয়ে গেল। তবে রতন সেই স্কুলে সেদিন ঢোকেনি ভাগ্যিস। তবে যেটা জানা ছিল না সেটা ওর থেকেই জানলাম। পরে সে খবর নিয়ে জেনেছিল সেখানে নিমতলা স্কুলে এক নিরীহ হেডমাস্টারকে কে বা কারা মেরে ঝুলিয়ে দিয়েছিল সিলিং ফ্যানে। তারপর থেকেই নাকি ওই হেডমাস্টারের আত্মা পেতেদের একটা স্কুল খুলেছে। ভাগ্যিস সেদিন আমার কাছে সেই লঙ্কার গুঁড়ো ছিল, নইলে সেই রাত এই জীবনে আর না ফিরে।